তারিখে 2 তারিখে কিন্তু আমরা আপনাকে জানাচ্ছিলাম যে নোয়াখালীতে ভারী বৃষ্টিতে কিন্তু নোয়াখালীর নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। ঠিক আজকে 20 দিন যদি বলা চলে যে 20 আজকে 21 তারিখ, ঠিক 21 দিনই বলা চলে যে নোয়াখালী আসলে পানিতে অনেক জায়গায় কিন্তু তলিয়ে রয়েছে। এবং আমি যে জায়গায় আছি সেটি হচ্ছে নোয়াখালী জেলা শহর মাইজদিতে আছি। সেখানে প্রত্যেকটি রাস্তায় কিন্তু হাঁটু পরিমাণ পানি অলরেডি উঠে রয়েছে এবং গত 21 দিন ধরেই কিন্তু বৃষ্টি থেমে থেমে হচ্ছে, আবার কোথাও কোথাও বৃষ্টি অনেক বেশি হচ্ছে। ফলে হচ্ছে যে বৃষ্টির পানিগুলো সেগুলো কিন্তু নামছে না। আমরা জেলা প্রশাসন রয়েছে এখানে, যেহেতু বর্তমানে প্রত্যেকটা উপজেলা পরিষদ এবং মেয়র যারা রয়েছেন পৌরসভা, সেখানকার যেহেতু মেয়ররা নেই, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। জেলা প্রশাসক যিনি রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নোয়াখালীতে যতগুলো খাল রয়েছে সবগুলো খালই কিন্তু পুরো রয়েছে পানিতে, বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে পানি পুরো রয়েছে। ফলে হচ্ছে পানির যে নামার যে গতি ছিল সেটি কিন্তু আসলে কমে গেছে, এটি তিনি আমাদেরকে বলেছেন। সব মিলিয়ে আসলে পানিতে প্রায় 60টি উপজেলায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়, সুবর্ণচর, কবিরহাট, সদর এবং কোম্পানিগঞ্জ সহ প্রায় 60টি উপজেলা পানিতে নিমজ্জিত রয়েছে গত 20 দিনের বেশি সময় ধরে। মাঝে মাঝে কিছুটা পানি নেমেছে, আবার যখন বৃষ্টি বাড়ে ঠিক তখনই কিন্তু পানি আবার বেড়ে যায়। এটি আমরা আসলে গত কয়েকদিন পর্যন্ত এইভাবে দেখতে পাচ্ছি। আর নোয়াখালী জেলা শহরের যেগুলো খাল রয়েছে আশপাশে প্রত্যেকটা খালে কিন্তু পানিতে পড়ছে। ড্রেনগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা ড্রেন ভরে রয়েছে। আসলে নির্মাণ কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, নির্মাণ কাজের বালি এবং ইট, সিমেন্ট সহ বা অন্যান্য যে নির্মাণ সামগ্রী রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যেসব ড্রেন রয়েছে ড্রেনের মধ্যে পড়ে থাকার কারণে সেখানেও কিন্তু পানি নামার যে জায়গাটা সেটি কিন্তু বেগ পাচ্ছে, এটি আমরা দেখতে পেয়েছি। নোয়াখালী জেলা প্রশাসন গতকালই একটি নোটিশ করেছে, সেটি হচ্ছে নোয়াখালীর যে 7 উপজেলায় যেসব স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করেছে এখানকার জেলা প্রশাসনের দিক থেকে। বৃষ্টির কারণে স্কুলগুলোর মধ্যেই কিন্তু পানি ঢুকে গেছে এবং যতগুলো স্কুল রয়েছে বহুতল সবগুলোর নিচতলায় পানি হাঁটু পরিমাণ হয়েছে। এখানকার আমরা শহরে যে আশপাশে যে কয়েকটি এলাকায় সকাল থেকে গিয়েছি প্রত্যেকটা এলাকায় আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। ফলে হচ্ছে অনেকের রান্না করা পর্যন্ত মুশকিল হয়ে পড়েছে, এটি এখানকার স্থানীয়রা বলছেন। তবে এদের জন্য এই যে গত 20 দিনের বেশ সময় ধরে যে এভাবে পানিবদ্ধতা দেখা দিয়েছে সে জায়গাতে কিন্তু প্রশাসনিকভাবে তেমন কোনো সহযোগিতা কিন্তু এখনো পর্যন্ত কোথাও দিতে দেখা যায়নি। আমরা কথা বলেছিলাম সকালে, যিনি ত্রাণ কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তারা ভাবে কোনো তালিকা করেননি যে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা কৃষিতে কি